সেই রশ্মিকা মান্দানাকে নিয়ে আমাদের আমির হামজা হুজুর। আসল ঘটনায় আসি এবার। আমাদের সেই আমির হামজা হুজুর এই রশ্মিকা মান্দানাকে কিভাবে চিনল? বাইরে আমার গভীর মনোযোগ। রশ্মিকা মান্দানাকে নিয়ে হুজুর যে বয়ানটুকু করেছে, সেই বয়ানের মধ্যে উঠে এসেছে এই রশ্মিকা মান্দানার সৌন্দর্য, এবং এই সৌন্দর্য কিভাবে মানুষকে আকৃষ্ট করতে পারে। হুজুর এটাই বারবার বোঝাতে চেয়েছেন। সবাই বলেন মারহাবা। ভাইয়ের আমার গভীর মনোযোগ। আমির হামজা হুজুর বলেছিল রশ্মিকা মান্দানা নাকি 257টি দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। কিন্তু এটা হুজুর কিভাবে জানলো? হুজুর কিভাবে দেখলো? বা হুজুর কতটুকুই বা দেখছে? ভাই গভীরে মনোযোগ। হুজুর আরও বলেছে যে একবার আল্লাহর নাম নিয়ে সেই রশ্মিকা মান্দানার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি তার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। এখন ঘটনা হইল, আজকে আবার হুজুরের একটি বয়ান দেখলাম। হুজুর বলতেছে আমি অসুস্থ ছিলাম, আমার 10টার পর রাত জাগা নিষেধ। আমার বাবার পায়ে ধরে, আমার মায়ের হাতে ধরে কিছু লোকজন আমাকে নিয়ে ওয়াজ করাতে আসে। আমি আসলেও নিজের ইচ্ছাকৃতভাবে ওয়াজ করতে আসি না। এখন এতগুলো কথার মধ্যে যদি কোনো বলতটি কথা বলে ফেলি, আপনারা এটাকে কাটছাট করে কেন ভাইরাল করে দেন? আপনারা কেন শুধু আমার পিছনে লাগেন? আপনারা কেন আমাকে এত হেনস্থা করেন? একটু তো স্লিপ অফ টাং হতেই পারে। দেখেন, একজন আলেম 3 ঘন্টা বয়ান করে, সেই 3 ঘন্টা বয়ানের মধ্যে 3 মিনিট তো একটু এদিক সেদিক হতেই পারে। আর সেটাকেই কেন আপনাদের কাটছাট করতে হবে? আসলেই তো ঘটনা তাই। আমরা আসলে বাঙালিরা শুধু মানুষের দোষ দেখি, আর যারা দোষ দেখি এবং দোষটা একটু ধরে তার দোষটাকে শুধরানোর চেষ্টা করে দেয়, তারাই নাকি যার সন্তান। এটাও হুজুর ওসিয়ত করছেন। ভাইয়েরা আমার, আসল ঘটনা হইল এই সমস্ত কিছু কিছু হুজুররা আছে যারা শুধুই ধর্ম ব্যবসায়ী। এই আমির হামজার মতো আরও অনেক হুজুররাই আছে যে আমির হামজা একটা বয়ান সে টানা 4-5 বছর ভুল করে আসছে, এবং জেলের মধ্যে নাকি আল্লামা মামুনুল হক তাকে সেই ওয়াজটা মনে করেন সঠিকভাবে শিখাই দিছে। তো 4 বছর যে মানুষগুলোকে শিখাইছে সব ভুল শিখাইছে। তো এই বিষয়টাও তার ভুল হয়েছে, এটা স্লিপ অফ টাং না। সে এই বিষয়ের উপর পিএইচডি করে ফেলছে। বুঝতে পারছেন? ঘটনা হইল এই সমস্ত কিছু কিছু হুজুররা আছে যারা সবসময় নারী বিশেষজ্ঞ। আবরারুল হক আসিফ, আব্দুল সালাম যুক্তিবাদী, গোলাম রাব্বানি যুক্তিবাদী, এই সমস্ত হুজুরদের কথা আর বলতে হবে না। আমরা যারা এদের ওয়াজ শুনি নিয়মিত বা দেখি, তারা অবশ্যই এদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে।